ফ্রেন্ডস প্রচেষ্টা কিন্তু সাইটটা এখন মোটামুটি ডাউনলোড করা যাচ্ছে। তো এখন একটা অ্যাপ্লিকেশান করা ট্রাই করব, তো দেখা যাক এখানে কোনো ওটিপি পাওয়া যায় কি না। তো যদি ওটিপি পাওয়া যায় তো সেটা তোমরা চোখের সামনে দেখতে পারবে। তো এখান থেকে আমি জেনারেট ওটিপির উপর ক্লিক করলাম, এখনও কিন্তু মোবাইলে ওটিপি আসেনি। তো দেখা যাক কি হয়। বন্ধুরা ফোনে কিন্তু ওটিপি চলে এসছে, এখন কিন্তু ঠিকঠাক মোটামুটি কাজ করছে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপিটা বসানোর পরে ভেরিফাই ওটিপির ওপর ক্লিক করব। তো এটা কিন্তু পুরোপুরি ভেরিফাই হয়ে গেল। এখন এখানে লোড নিচ্ছে এভাবে। তো ওটিপি পর্যন্ত আপাতত দেখতে পেলেন যে ওটিপি পর্যন্ত কিন্তু ঠিক রয়েছে। এবার দেখা যাক যে বাকি স্টেপগুলো সব ঠিকঠাক মানে করা যায় কি না, বা এটা সাবমিট করা যায় কি না। তো সেটাও একটা ব্যাপার আছে। তো দেখা যাক। দেখুন এখানে আসছে যে অ্যাবাউট দ্য প্রচেষ্টা স্কিম। এই যে এইবার এখানে যে সবার যে ইস্যুটা রয়েছে সেটা হচ্ছে লোকেশান ইস্যু, ওকে করে দিলাম। এটা কিন্তু চেকিং করবে যে আপনার লোকেশানটা। দেখুন এখানে কিন্তু লাল ছিল, এটা এখন হয়ে গেল কি, এটা হয়ে গেল এখন নীল। অ্যাপ্লাই নাওয়ের উপর এখানে ক্লিক করে দিলাম। তো এইখান থেকে এখানে পুরো পরিষ্কার দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে যে তো এইবার এখান থেকে বলছে যে ফ্যামিলির যদি সোল বিয়ার্ড আর্নার হয়, তো এইখান থেকে কিন্তু আমি এটাকে এক কাজ করি, এটাকে আমি ইয়েস করে দিই। তারপরে এখান থেকে যে প্রাইভেট কি গভর্নমেন্ট চাকরি করে সেটাকে আমি নো করে দিলাম। তারপরে এখান থেকে কি বলছে, দ্য বেনিফিশিয়ারি অফ এনি গভর্নমেন্ট স্কিম, কোনো স্কিমে বেনিফিশিয়ারি সে নয়, কারেন্টলি ওয়ার্ক। এইবার এইখানে আপনাদের অনেকের কোশ্চেন ছিল যে যারা ঘরের মহিলা বা যারা ঘরে থাকে তো তারা কি করবে। তারা এখানে আমি একটা কাজ করি, এখানে আমি করে দিই স্মল বিজনেস করে দিই এখানটা, ঠিক আছে। স্মল বিজনেস করে দিলাম। এখানে আমি ব্র্যাকেটে লিখে দিলাম সিউইং, মানে হচ্ছে সেলাই, ঠিক আছে। সিউইং করে দিলাম, মানে সে ঘরে বসে ছোট মানে সেলাই রিলেটেড ছোট কোনো বিজনেস করে, ঠিক আছে। মোটামুটি এটা ঠিক আছে। 7 প্রসিড করে গেলাম। এইবার এখন এখানে পুরো ব্যাঙ্ক ডিটেলস বসানো হয়ে গেছে। এটা হচ্ছে এনইএফটি পদ্ধতি ব্যাংকের। জাস্ট এখানে অনেকে বলছেন আইএফএসসি কোড নিচ্ছে না, তো এখানে আইএফএসসি কোড কিন্তু সুন্দরভাবে নিয়ে নিচ্ছে। ভেরিফাই অপশনে ক্লিক করলে পরেই তার ব্রাঞ্চ নাম সব চলে এসেছে। 7 প্রসিড করে বেরিয়ে যাবো। এবার এখান থেকে বলছে ইউজিং, আপনি কি ইউজ করছেন, ভোটার কার্ড বা আধার কার্ড। তো এখান থেকে আমি ইউজ করবো যে আধার কার্ডটা, এখান থেকে ইউজ করবো ভোটার কার্ডটা। 7 প্রসিড করে দিলাম। এবার এখান থেকে হচ্ছে ফুল নেম। তো ফ্রেন্ডস এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছু কিন্তু ফিল আপ করে দেওয়া হয়েছে, তার সমস্ত ডিটেলস এখান থেকে ফিল আপ করে দেওয়া হয়েছে সমস্ত কিছু। আর ইনকামটা অবশ্যই লেস দ্যান 5,000 মান্থলি ইনকাম, ঠিক আছে। তো এইবার এখান থেকে 7 প্রসিড করলাম। করার পরে এইবার এখান থেকে বলছে যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা। এবার এখান থেকে বলছে যে ভোটার কার্ডের ফ্রন্ট সাইডের ছবিটা চুজ করতে, আমি এখান থেকে নেবো না। তো এখানে এখন গ্যালারি অ্যাক্সেস চলে এসছে, যে আমি জিনিসটাকে পুরো হাইড করে রাখছি। এখান থেকে হচ্ছে ফ্রন্ট সাইড ছবি চলে এসছে, এটা হচ্ছে ব্যাক সাইডের ছবি এখান থেকে দিয়ে দিলাম। এইবার হচ্ছে যে নিজের পাসপোর্ট সাইজের ছবি, তো এখান থেকে পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে বলছে যে রেশন কার্ডের ডিটেলস আপলোড করতে হবে। রেশন কার্ডের পুরো ডিটেলস কিন্তু আপলোড করতে হবে, আদারওয়াইজ রেশন কার্ডের নাম্বারের উপর কিন্তু একটা স্টার দেওয়া আছে। সুতরাং এটা নিয়ে যাদের কনফিউশন ছিল যে রেশন কার্ড আপলোড করতে হবে কিনা, একদম মাস্ট, এটা আপলোড করতেই হবে, ঠিক আছে। কারণ এখানে স্টার দেওয়া আছে। রেশন কার্ড উইদাউট রেশন কার্ড কিন্তু আপনার স্টেপ এগোবে না। মিলিয়ে নেওয়া হয়েছে। তো আমি হ্যাঁ, এবার এই হচ্ছে পুরো একদম ডিটেলস। তো এখান থেকে 7 প্রসিডের উপর ক্লিক করব। করার পরে পুরো কিন্তু ডিটেলস আপনাদের সামনে চলে এসেছে। তো ফ্রেন্ডস আমি কিন্তু পুরো ডিটেলসে কিন্তু ফিল আপ করে সেখানে দেখিয়েছি। দেখানোর পরেও আমি সাবমিটটা, এবার অনেকেরই কোশ্চেন হবে যে সাবমিটটা আমি যে করলাম না, তো এটা কেন করলাম না। তার কারণটা হচ্ছে যে অলরেডি কিন্তু আমি নিজেরটা মানে সিঙ্গেল, শুধুমাত্র নিজেরটা আমি কিন্তু সেখানে অ্যাপ্লাই করেছিলাম। তো যেহেতু তাদের মানে টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী যে সরকারি মোতাবেক যে এক ফ্যামিলির একজনের বেশি পাবে না, বা একজনের বেশি করাটা ঠিক উচিত না। তো তাই জন্যই কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমি আর সেকেন্ড কিছু আমি আর মানে সাবমিট করলাম না, ঠিক আছে। যেহেতু সেম ফ্যামিলি মেম্বারের মধ্যে, তো আমি সেই জন্য সেটা সাবমিট করলাম না। দেখা গেলো যে একাধিক ফ্যামিলি মেম্বার হলে পরে সেটা হয়তো বাদ করে দিল বা কেউই পেলো না। তো সেই কারণের জন্য আমি আর করলাম না। তো বন্ধুরা আপনারা এইভাবেই ট্রাই করে যান। তো মোটামুটি এখন আবার কিছুক্ষণ পরে দেখা গেলো অ্যাপটা আবার এরকম প্রবলেম করতে পারে, বা ইন্টারনেট কানেকশন ফেইলিওর এরকম দেখাতে পারে, ওটিপি না আসছে না এরকম প্রবলেম। তো এই ব্যাপারটা হচ্ছে যে অ্যাপটার প্রচুর লোডের জন্য কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। তো নেক্সট টাইম যদি আরও কোনো আপডেট পাই আমি কিন্তু আপনাদের সেই আপডেটগুলো শেয়ার করে দেবো। বন্ধুরা চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মিনি থ্যাঙ্কস। আর যে কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো সবার কমেন্টে রিপ্লাই দেওয়া পসিবল হয় না ঠিকই, এটা আমি নিজেও জানি। তো আমি চেষ্টা করবো যে কমিউনিটিতে সবার কমেন্টগুলো দেখে কমিউনিটিতে একটা ডিটেল পোস্ট করে দিতে। তো কমিউনিটি ট্যাবটা আপনারা একটু খেয়াল করবেন, ঠিক আছে। আর যারা গ্রুপে রয়েছেন তাদের তো কোনো অসুবিধা নেই, আমি গ্রুপে আপডেট দেবো, ঠিক আছে বন্ধুরা। তারা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ আ গুড ডে।